Hello, Assalamualaikum. This is Prince Daronipu. Welcome back with another new video. So আজকে আমরা যাব চাতুকচাক মার্কেটে, যেটা একটা সাপ্তাহিক মার্কেট। এই মার্কেটটা ব্যাংককের মধ্যে অনেকটাই ফেমাস বলা যায়, কারণ এইখানে সবাই যায় শুধুমাত্র চিপ রেটে কেনাকাটা করার জন্য। সো আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেইন করব যে আসলেই কি এই মার্কেটটা চিপ নাকি না। এর আগে আমি আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিতে চাচ্ছি, যারা যারা এই মার্কেটটি ভিজিট করতে চাচ্ছেন কিংবা এই মার্কেটটা ভিজিট করবেন বলে প্ল্যান করে রেখেছেন অলরেডি, তাদের অবগতির জন্য আমি একটা ছোট মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে এই মার্কেটটি কিন্তু অ্যাকচুয়ালি সপ্তাহে 2 দিন বন্ধ থাকে। শনিবার এটা সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত এটা খোলা থাকে। রবিবার এটা সেম টাইম সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে, এবং সোমবার এটা বন্ধ থাকে। মঙ্গলবারও সেম এটা বন্ধ থাকে। বুধবার এটা সকাল 7টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে। আর বৃহস্পতিবার এটা সেম সকাল 7টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে। আর শুক্রবার, তার মানে হচ্ছে আজকে, এইটা খোলা থাকবে হচ্ছে সন্ধ্যা 6টা থেকে সারা রাত। তার মানে হচ্ছে এই চাতুকচাক মার্কেটটা শুক্রবারের দিন শুধুমাত্র সন্ধ্যা 6টা থেকে সারা রাতের জন্য ওপেন থাকে। সো আজকে আমরা সেখানে যাব এবং এক্সপ্লোর করবো যে আসলে সেই জায়গাটাকে আদৌ সেফ, এবং সেখানে যা জিনিসপত্র পাওয়া যায় সেগুলো কি আদৌ চিপ রেটে পাওয়া যায়। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের নতুন ব্লগ। A few moments later. তো অলরেডি আমি একটা ট্যাক্সি বুক করেছি। আজকে চিন্তা করতেছি হয় ট্যাক্সি নিয়ে যাব নয়তো বাইক নিয়ে যাব, কারণ এইখানে বাংলাদেশের মতো অনেক বেশি জ্যাম থাকে। সো ওই জন্য জ্যামের হাত থেকে বাঁচতে চাইলে আপনাকে অবশ্যই হয় মেট্রোতে নয়তো হচ্ছে মোটরসাইকেল করে যেতে হবে। যাই হোক, আমি দেখলাম আমার এখান থেকে অলমোস্ট মাত্র 6 কিলোমিটার দেখাচ্ছে। অলরেডি 10 মিনিট হয়ে গেছে আমি ট্যাক্সি বুক করছি, বাট এখন পর্যন্ত কোনো আপডেট নাই। তাই চিন্তা করতেছি যে আমি আজকে হয়তো এখান থেকে বাইক নিয়ে যাবো। বাট তো যারা যারা বাইকে চলাফেরা করতে চান তারা একটু সাবধান থাকবেন। এই জন্য সাবধান থাকবেন যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি পড়তে পারে। আর এখানে বাইক দিয়ে চলাচল করাটা যেরকম সেফ, তেমন কিন্তু আনসেফও রয়েছে। অলরেডি বাজে হচ্ছে 5:21। আমি ট্রাই করবো এখন এখান থেকে বাইকে যাওয়ার জন্য। আমরা এখন চাতুকচাক মার্কেটের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের অলমোস্ট 53 মিনিটের মতো টাইম লাগতে পারে। আমরা বাইকে করে যাচ্ছি। এখান থেকে মোটামুটি 12 কিলোমিটার। আমরা এখন এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি একটা। এখন বাজে হচ্ছে 5:55। আজকের ওয়েদারটা খুব ভালো এখানে। গত কয়েকদিন ধরে বৃষ্টি ছিল, বাট আজকে বৃষ্টিটা নাই, সেজন্য খুবই ভালো। রাতের অবস্থা জানি না কি হয়। আমরা অলরেডি চলে আসছি প্রায় কাছাকাছি, হয়তো আর 1 থেকে 2 মিনিট লাগতে পারে। অনেকটাই বলা যায় আগেই চলে আসছি। রোডে যদিও অনেক জ্যাম ছিল, তারপরেও আমরা মোটামুটি জাস্ট টাইমে মনে হয় চলে আসতে পারছি। আমরা থ্যাংক ইউ। চাতুকচাক ওকে। আমাদের টোটাল ভাড়া হয়েছে 89 টাকা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এদিকে অনেক টুকটুক দেখা যাচ্ছে, অনেক টুকটুক। টুকটুকগুলো আসলে এদিকে একটু
স্ক্যাম টাইপের। এগুলো মাত্র ওপেন হচ্ছে এখন, কোন দিকে যাবো এখন দেখবো যে সেদিকে কি অবস্থা এখন। তো এখন আমরা আছি চারটা সাপ্তাহিক যে মার্কেটটা রয়েছে তার সামনে আছি আমরা এখন। এটা হচ্ছে তার এন্ট্রান্স গেট। এগুলা এখনো সবগুলো ওপেন হয় নাই, হয়তো বা আরো কিছুক্ষণ টাইম লাগবে ওপেন হওয়ার জন্য। এদিকে জুতার দোকান, ড্রেসের দোকান, মোটামুটি সবকিছু দেখা যাচ্ছে। অনেকে ছবি তুলতেছে এদিকে। অনেক ড্রেসের দোকান দেখা যাচ্ছে এখানে, ড্রাই ফ্রুটস, ব্যাগ। এখানে লাকেজ আছে। এখন বাজে হচ্ছে 6:14। এখানে জামা কাপড়। প্রথমে হচ্ছে আমি এখানে ঘুরবো, ঘোরার পর যদি কেনাকাটার মধ্যে তেমন কিছু পাই দেন আমরা এখান থেকে কেনাকাটা করব। এখানে হিউজ পরিমাণে দোকান দেখা যাচ্ছে, আমার পিছনে, সাইডে, ডানে বামে সব দিকে দোকান। পারফিউমের সব, ক্যাপ, দিকে ক্যাপ। লেডিস ব্যাগ। এখানে প্রাইস দেওয়া আছে 100 করে। এটা পরে দেখবো, কারণ আমার শার্ট নিতে হবে এখান থেকে। এখানে জুতা। এদিকে ব্যাগগুলো সেল করতেছে হচ্ছে 100 ভাত করে। বাংলাদেশি টাকায় তার প্রাইস পড়বে অলমোস্ট 300 টাকা প্লাস। প্রাইসটাকে বের করার জন্য আপনাদের অনলাইনে যে প্রাইস থাকে সেটা দিয়ে অবশ্যই বের করতে পারবেন না। অবশ্যই গভর্নমেন্ট থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে যে রেটটা দিবে সেই দিনের রেটটাকে আপনারা ট্রাই করবেন, তাহলে হচ্ছে আপনি এক্সাক্ট প্রাইসটা পাবেন। অ্যাকচুয়ালি প্রাইসটা হয়ে থাকে 3.32 এর মধ্যেই, কিছু আপ ডাউন হয় মাঝে মধ্যে। তো যা প্রাইস অ্যাকচুয়ালি এখানে থাইবাতে, তো সেটাকে 3.32 দিয়ে আপনার গুণ করলেই অ্যাকচুয়াল প্রাইসটা পেয়ে যাবেন। এখানে অনেক জুতার দোকান দেখা যাচ্ছে, মেবি এটা মাত্র ওপেন হয়েছে। এখানে নাইকের জর্দান দেখা যাইতেছে, হিউজ কালেকশন। এগুলোর কোয়ালিটি খুব বেশি ভালো বলবো না, কারণ এগুলো সবগুলোই কপি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি রোড সাইড, মানে রাস্তার সাইড দিয়ে, হচ্ছে ঢাকার সাইড দিয়ে, নিউ মার্কেটের সাইড দিয়ে যেরকম দোকান থাকে অনেকটা সেরকমই এটা। এখানে অলমোস্ট 15,000 দোকান আছে, আমি যতটুকু জানি এখানে অলমোস্ট 15,000 দোকান আছে। এখানে একটা দোকান দেখা যাচ্ছে অলমোস্ট, এইগুলা সব হচ্ছে 280 করে সেল করতেছে তারা। আশীর্বাদ করে সেল করতেছে।
এখানে ফ্রুটস, জুস বার, এখানে টি শার্ট আছে। এক্সকিউজ মি, হাউ মাচ? 280. 280, 280 ভাত করে এগুলা। এখানে মেয়েদের বিভিন্ন সাইজের আছে, এখানে ব্যাগ আছে। কিডস জোন, এখানে এই পাশে ছোট ছোট বাচ্চাদের ড্রেস। হ্যাঁ, জুস বার। এদিকে ক্যাব, ব্যাগ, ইলেকট্রনিক্স আইটেম। হিউজ পরিমাণে কালেকশনের দোকান এখানে, হিউজ পরিমাণে। এক কথায় পুরোটাকে ঘুরতে হয়তো অনেক বেশি টাইম লাগবে। পারফিউম শপ। তো এইটা মাত্র বলা যায় 6টা বাজে ওপেন হয়েছে। এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র শুক্রবারের দিনই 6টা বাজে ওপেন হয়। অন্য বাকি সব দিনগুলোতে সকালবেলা ওপেন হয় এবং 6টার মধ্যে ক্লোজ হয়ে যায়। শুধুমাত্র ফ্রাইডেতে এটা একটু লেটে ওপেন হয়। এখানে কিছু শার্ট আছে, শার্ট দেখা যাক। এখানে অনেক ধরনের টি শার্ট দেখা যাচ্ছে, প্যান্ট দেখা যাচ্ছে। $390 ভাগ করে, এগুলা সব হচ্ছে 150 ভাগ করে। হ্যালো, হাউ মাচ দিস ওয়ান? 250. ওকে, বাই। এখানে প্রমোশন দিচ্ছে একটা, 500 টাকার কেনাকাটা করলে 10% ডিসকাউন্ট দিবে। আমি একটু চেক করে আসি অন্য জায়গায়। এখানে বাচ্চাদের জামা, এখানে ক্যারি ব্যাগ। হ্যালো ব্রাদার, থ্যাংক ইউ। হাউ মাচ ফর? ইয়া, This one 1,900. That is 20, 26. Okay. Do you have 30? 30. Yeah, 28 I have. 28. Okay. Yeah, I know. Very big. This one 28, right? Yes. How much? This one 2,200, but 2,200. Okay. a discount brother for you. How much? How many you want? How much you can? Which color you like? For yellow one, how much? Yellow one? No, yellow. Yellow. Yeah. Ready? Yeah. Ready? This one. No. Yeah. This one is aluminium, brother. Okay. It's right.
This one same? Different? এটা অ্যালুমিনিয়াম আর উনি বলতে চাচ্ছে, যাই হোক এখানে ডাবল সিকিউরিটি, 3টা সিকিউরিটি এখানে। Okay. Very strong. How much? Last one is last price, brother. Okay. Okay. Right? Okay. 1,900. 1,900 baht. Okay. This one is big. Yeah, I know. That is Okay. Need a single one. price, brother. Yeah, I know. But let me check first, then I will. One price. No problem. Okay, brother. Give me your. 1,800. No problem. Give me your visiting card. I will back. Okay. Okay, no problem. Okay. 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 Thank you. Thank you, brother. তো এখানে অনেক ব্যাগ আছে, এখানে প্রাইস আপনাদের মার্কেটিং করে নিতে হবে, যদিও আমি এখন ব্যাগটা ক্যারি করবো না, কারণ আমি মাত্র এখানে আসছি, তো আমি এখন চাচ্ছি না কোনো ধরনের ব্যাগ ক্যারি করার জন্য। এখানে শার্ট আছে, প্যান্ট 200 বাত করে, এগুলো 150 করে। সাইজ আছে অনেক ধরনের এখানে। ওকে, ফার্স্ট আমরা আগে ভিজিট করি সাইট দিয়ে, তারপরে আমি দেখতেছি। এখানে অনেক বেবিদের ড্রেস আছে ভালো ভালো। এদিকে যতই সামনের দিকে যাচ্ছি ততই দোকান বাড়তেছে, কারণ এই দুই সাইডে পুরাটাই হচ্ছে গিয়ে দোকান আর দোকান। জাস্ট আপনাকে চয়েস করবেন, যে আপনি নিজে কনফিউশন হয়ে যাবেন যে কোনটা নেবেন এখানে, কারণ হিউজ পরিমাণে কালেকশন এখানে। হিউজ পরিমাণে কালেকশন এখানে, হিউজ পরিমাণে। তো প্রথমে আমি যতটুকু সম্ভব এটাকে ফুল ঘোরা ট্রাই করব, দেন এখান থেকে যদি কোনো কিছু পাই তেমন কিছু কেনার মতো, দেন আমরা সেটাকে কিনবো। ফোনের কাভার সহ এখানে জিন্সের কালেকশন। এখানে কিছু ক্লকের ফ্রেম আছে।
এদিকে জুতার কালেকশন হিউজ পরিমাণ। অ্যাকচুয়ালি এই পুরাটা আপনি যদি ঘুরতে চান তাহলে আপনার অনেক সময় হাতে নিয়ে আসতে হবে। এখানে মেয়েদের আইটেম আছে। এখানে মেয়েদের জামা। রামাদান কেবাব। এটা একটা মুসলিম দোকান। দেন আমি এখনো ভিতরের দিকে যাই নাই, এখনো আমি রোডেই আছি। হিউজ পরিমাণে কালেকশন এখানে। অ্যাকচুয়ালি আমি এক সাইডই আছি এখনো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পুরো ভিডিও একদম ফুল দেখাচ্ছি, এই জন্যই যে আমার এন্ট্রান্স থেকে শেষ মাথা পর্যন্ত আসতে কত টাইম লাগলো, সেই জন্য মূলত হচ্ছে আমি ফুল ভিডিওটা এখানে করলাম। এখন আমি ভিতরেই যাইনি, আমার ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আসতে আমার অলমোস্ট 20 মিনিট টাইম লাগছে। তো আমি একটু ভিতরের দিকে দেখবো যে এখানে যে দোকানগুলো আছে ভিতরের দিকে সেগুলোতে কম প্রাইসে কিছু পাওয়া যায় কিনা। যদি সেখানে পাওয়া যায় তাহলে আমি সেখান থেকে নিজের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কেনা ট্রাই করব। এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আমার পিছনে দেখতে পারতেছেন জায়গাটা, এটা হচ্ছে মার্কেটের ভিতরে একটা অংশ, বাট জায়গার লাইটিংটা অনেক সুন্দর। আমি এখন সেদিকে যাব, এখন সেদিকে যে দেখি যে অ্যাকচুয়ালি ভিন্ন কিছু পাই কিনা এখানে, বাট সব কিছুই প্রায় সিমিলার। হিউজ পরিমাণে কালেকশন। আপনার যে দোকানে আপনার ভালো লাগবে আপনি সেখান থেকে চাইলে কেনাকাটা করতে পারবেন। এদিকে বইয়ের দোকান দেখা যাচ্ছে। $200 করে এগুলো সব প্রাইস ফিক্স করে দেওয়া আছে। আপনারা যদি বেশি কোয়ান্টিটি নেন সেক্ষেত্রে হয়তো বা কিছু প্রাইস কমতে পারে, বাট তাছাড়া মনে হয় না তেমন কিছু প্রাইস কমবে। মাঝখানে যে দোকানগুলো রয়েছে সেগুলোতে আমি একটু পরে যাবো। আমি ফার্স্টে হচ্ছে সাইডগুলোকে দেখে যাচ্ছি, সাইডের যে দোকানগুলো রয়েছে সেখানে ভালো কিছু পাওয়া যায় কিনা। অ্যাকচুয়ালি এখানে বলে তো সব কিছুই প্রায় ভালো, বাকিটা হচ্ছে আপনার রুচির উপরে যে আপনি কেমন টাইপের জিনিস চাচ্ছেন বা আপনি কেমন টাইপের জিনিস খুঁজতে চান। এটা মেবি ন্যাচারাল অর্গানিক কোনো শপ হইতে পারে, লাইক যারা বিউটি শপ যেরকম থাকে আমাদের দেশে মেয়েদের ওই দোকান। আর এদিকে হচ্ছে ফ্রুটসের দোকান, সাইডগুলোতে ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছে অনেক, মানে যারা যারা ড্রাই ফ্রুটস নিতে চান চাইলে এখান থেকে ট্রাই করতে পারেন। মেয়েদের জুয়েলার্সের যে আইটেম সেগুলো এখানে আছে অনেক ইউজ পরিমাণে।
এইদিকে হচ্ছে আরেকটা গেট বের হওয়ার, এবং এইদিকে হচ্ছে মাঝখানে দোকানগুলো যাওয়ার এন্ট্রান্স রোড। এখানে বাইক পার্কিং করে রাখা আছে। এখানে লেডিস আইটেম, এখানে বেবি আইটেম, এগুলো সব হচ্ছে বেবি আইটেম। পান্ডা, ড্রাগন, সিংহ, তারা অনেকটা আমাদের দেশের নিউ মার্কেটের মতোই বসে আছে, দেখতেই পাচ্ছেন। ডাই কেসও আছে এখানে, অনেক হ্যান্ডমেড অনেক কিছু পাওয়া যায়। আমি এখন ট্রাই করব দোকানগুলা যেগুলো দেখেছি সেখান থেকে নেওয়ার মতো কিছু রিজনেবল প্রাইসে পাই কেনা। তবে আমার কাছে এটাই মনে হয়েছে যে প্রাইসটা অ্যাকচুয়ালি ব্যালেন্সিং করা, মানে খুব বেশিও না আবার খুব যে কম তাও না, মিডিয়াম। এইদিকে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে খাবারের দোকান। আমার পিছন সাইডটাতে দেখতে পাচ্ছেন, এদিকে সব হচ্ছে খাবারের দোকান, জুস বার, ব্যাগ, এখানে সামুদ্রিক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এখানে ব্যাগ আছে, মেয়েদের পার্স, ফ্রেম, হ্যালো, এখানে মেয়েদের ক্লিপ, ফটো ফ্রেম, আসলে যাই দেখবেন এখানে সবই ভালো লাগবে। দিকে চিংড়ি মাছ দেখা যাচ্ছে অনেক বড় বড়, তবে এগুলো ক্যারি করা যাবে না কারণ এগুলো হচ্ছে একটু রিস্কি হয়ে যাবে আমার জন্য, কারণ আমি যেহেতু ইয়ারে যাব, ইয়ারে খুব আনসেফ এগুলা। পোস্ট কার্ড আছে এখানে, পোস্ট কার্ড গুলো এখানে দেখতে পাচ্ছেন। এই পোস্ট কার্ড গুলোর এখানে প্রাইস হচ্ছে 200 ভাগ করে। সামনের দিকে যাই, সামনের দিকে দেখে আরো কিছু পাই কিনা আমি। ডেকোরেশন শপ, এটা মাত্র ওপেন করতেছে, এখনো বলা যায় ওপেন হয় নাই।
অ্যারোমা যারা সুবাস পছন্দ করেন, পারফিউম বাসাতে পারফিউম যারা পছন্দ করেন, এটা তারা ভিজিট করতে পারেন। এখানে অনেক টাইপের অ্যারোমা স্মেল আমি পাচ্ছি। আসলে অ্যারোমার স্মেল তো আর ক্যামেরার সামনে এক্সপ্লেন করা যায় না। আমি একটু এদিকে ট্রাই করে দেখবো যে আসলে এখানে কি কি আইটেম আছে। দেখা যাচ্ছে হিউজ পরিমাণে কালেকশন। আমি কিছু শার্ট ট্রাই করবো এখান থেকে, দেখি যে এখানে শার্ট পাওয়া যায় কিনা ভালো। ভিতরের দিকে একটু দেখি কোনো শপ আছে কিনা। আমি এখন ভিতরের দিকে যাই। এখানে খুব বাজে একটা স্মেল, আসলে বলার মতো না, সেটা অনেক অনেক বাজে একটা স্মেল এখানে। জানি না এটা কিসের। এটা তাদের লোকাল। এখানে যে দোকানগুলো রয়েছে এখানে সবাই হচ্ছে লোকাল। অনেকগুলো স্টোরি এখনো ওপেন হয় নাই। দেখি স্টোরিগুলো এখনো সব ওপেন হয় নাই, ক্লোজ। এদিকেও ক্লোজ। একদম অন্ধকার এদিকে। এই পাশটাও একদম টোটালি বন্ধ। আমার পিছনের সাইড যেটা দেখতে পাচ্ছেন, আমার পিছনে এবং সামনে একদম সম্পূর্ণ ক্লোজ। এগুলো এখন ওপেন হয় নাই, হয়তো বা এগুলো ওপেন হতে আরো বেশিক্ষণ টাইম লাগতে পারে। তারা হয়তো বা ওপেন করার জন্য প্রিপারেশন নিচ্ছে। পিছনে যে দোকানগুলো ছিল এগুলো সবগুলো এখন বন্ধ। হয়তো বা এই পাশটা ক্লোজ হয়ে গেছে। এখন আমার সামনের দিকে কিছু দোকান আছে, যে সাইডটা এখন দেখতে পাচ্ছি আমি ওপেন আছে। তো অ্যাকচুয়ালি আমি একটু কনফিউশন হয়ে গেছি এখানে আসার পরে, যে দেখুন আমার এদিকে কিছু দোকানগুলো বন্ধ, এদিকেও দেখুন এদিকেও কিন্তু দোকানগুলো বন্ধ। অ্যাকচুয়ালি আমি কনফিউশন হয়ে যাচ্ছি এই জন্য যে এখানে কিছু কিছু দোকান হয়তো বা আপনার সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে ক্লোজ হয়ে যায়, আর কিছু কিছু হয়তো বা 6টা বাজে ওপেন হয়, যেগুলো সারা রাত পর্যন্ত ওপেন থাকে। আমি তাদেরকে একটু জিজ্ঞেস করবো যে আসলে এখানে তারা এগুলোকে নামাই ফেলতেছে, তার মানে হচ্ছে এগুলো ক্লোজ এখন।
গন্ধ আসতেছে, যেটা এক কথায় বলার মতো না। এখানে কিরিং আছে অনেক সুন্দর। তো অ্যাকচুয়ালি এখানে আসার পর এটাই বুঝলাম যে এখানে যে টাইপের দোকানগুলো রয়েছে সেগুলো আপনার এক কথায় কাউন্টলেস। মানে আপনি যদি এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ঘুরে আসেন আপনার অলমোস্ট 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। আর আপনি একটা জিনিস চিন্তা করবেন সবসময়তেই যে যেখানে প্রোডাক্ট বেশি থাকবে সেখানে আপনি কনফিউশন বেশি হয়ে যাবে যে আপনি আসলে কোনটা চয়েস করবেন। তো যাই হোক, আমি এখন পর্যন্ত এটাই বলতে চাচ্ছি যে এইটা আসলে অনেকে চিন্তা করতে পারেন যে এখানে আসলে কতটুকু সেফ বা নিরাপত্তার বিষয়টা কিভাবে। আমি যতটুকু দেখলাম হাঁটার পর এখানে নিরাপত্তাটা যথেষ্ট পরিমাণে আছে, কারণ আমি অলরেডি অনেক সিকিউরিটি গার্ডকে এখানে দেখেছি। আর আরেকটা বিষয় হচ্ছে কি এখানে যে এখানে কিন্তু পিক পকেট আছে, মানে আমাদের দেশে যেরকম পকেট মার আছে এখানেও কিন্তু আপনার পকেট মার আছে। তো এই ব্যাপারটাকে আপনার একটু সাবধানে থাকতে হবে এবং স্ক্যামের হাত থেকে বাঁচতে চাইলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটাই যে আপনি যে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আপনার কাছে মনে হবে যেটা প্রাইসটা ঠিক আছে, আপনি সেই অনুযায়ী হচ্ছে বার্গেটিং করে নেবেন। এতে করে হচ্ছে আপনার অ্যাকচুয়াল যে দামটা আছে সেখান থেকে হয়তো বা কম দিয়ে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটা রয়েছে সেটা আপনারা কালেকশন করতে পারবেন। তো অলরেডি দেখতেই পারতেছেন আমি অলরেডি ওই পাশ থেকে এই পাশে ঘুরে চলে আসি, মানে যেই পাশ দিয়ে আমি এন্ট্রেন্স করেছিলাম সেই পাশে আমি চলে আসছি। ভিতরের যে মাঝখানে যে ছোটো ছোটো স্টলের মতো দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন বন্ধ, কারণ সেগুলো এখন ক্লোজ হয়ে গেছে। আমি এদিকে যতটুকু চেষ্টা করতেছি আমি এখানে কিছু ফ্লোরাল শার্ট খোঁজার ট্রাই করতেছি, যদি সেগুলো পাই তাহলে হচ্ছে আমি এখন পারচেস করব। কারণ অ্যাকচুয়ালি আমার ফার্স্ট টার্গেট ছিল যে আমি প্রথমে পুরোটাকে একটু ঘুরবো, ঘোরার পর দেন যদি কোনো কিছু আমার কাছে পছন্দ হয় বা নেওয়ার মতো হয়ে থাকে সেটাকে আমি নিয়ে নিব। আর আমার বাম পাশে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, বাম পাশের এই এরিয়াটা হচ্ছে একটা শপিং কমপ্লেক্স, মানে এখানে হচ্ছে আপনার খোলা বাজার আর আমার সাইডে রয়েছে হচ্ছে আপনার শপিং কমপ্লেক্স, যে আপনার যেখান থেকে ভালো লাগে আপনি সেখান থেকে চালিয়ে নিতে পারবেন। তো অ্যাকচুয়ালি আমি আর কি এটাই বলবো যে এখানে কিন্তু আমার পিছনে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকগুলো ব্যাগের কালেকশন আছে, অনেক হিউজ পরিমাণে ব্যাগের কালেকশন, ক্যাপের কালেকশন দেখা যাচ্ছে এখানে। ক্যাপের কালেকশন আছে, রাউন্ড ক্যাপ, প্রাইস হচ্ছে 159 ভাগ করে। 159 ভাগে আপনার আমাদের কারেন্সিতে যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদের কারেন্সিতে যদি আমরা চেঞ্জ করি তাহলে কত আসে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 159, এই ক্যাপটার প্রাইস আসতেছে হচ্ছে 527 টাকা। তো প্রাইস 527 টাকা, এটার প্রাইস হচ্ছে 100 টাকা। এটার প্রাইস অলমোস্ট আসবে 220 থেকে 30 টাকার মতো। গার্লস ক্যাপ, জেন্টস ক্যাপ সব কিছুই আছে এখানে। আমি একটু দেখি, দেখার পর তারপর হচ্ছে ভালো লাগলে নিয়ে নেব।
এখানে টি শার্ট রয়েছে। আমি পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে জার্নি স্টার্ট করছিলাম এবং এখানে এসে পৌঁছেছি। আমার অলরেডি বলা যায় 30 মিনিট লাগছে, কারণ আমি কাছাকাছি ছিলাম, একটু ওয়েট করছিলাম সেখানে। আমার অলমোস্ট এখানে 30 মিনিটের সময় লাগছে। যাই হোক, মোটামুটি আমার এই পাশ থেকে ওই পাশে পুরোটা শেষ। এখন সরি, আমার একটু ভুল হয়েছে। আরও একটা জিনিস আপনারা এখানে বলে রাখতে চাই, এখানে এটা অ্যাকচুয়ালি আজকে সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত এটা খোলা থাকবে। দেন আগামীকালকে সকাল 6টা থেকে আবার খোলা থাকবে। অ্যাকচুয়ালি আমার এখনও পছন্দ হয় নাই, যে আমি যে শার্টটা খুঁজতেছি সেটা আমার এখনও পছন্দ হয় নাই। আমি এখনও সার্চিং। হ্যালো, ইয়া, You have YouTube channel or something? it's family blog. Family blog. Yeah, like family member only. I have YouTube channel, but just on family. You can find me. Can you can I Yeah, sure. YouTube Prince Aaron Nipo. like travel? Yeah, travel Where you from? Bangladesh. I show my channel. Yeah. তো এখানে একজনের সাথে দেখা হয়েছে, উনি ওনার চ্যানেলের নামটা আমাকে দিচ্ছেন, আর আমার চ্যানেলটা উনি নিয়ে গেছে। যাই হোক, উনিও হয়তো বা ট্রাভেল ব্লগে আছে এখন। Okay, thank you. Enjoy. 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 Jack Market. Bye bye. বাই বাই। তো যাই হোক, উনি ওনার চ্যানেলের নামটা আমার সাথে শেয়ার করছে এবং আমার নামটা নিয়ে গেছে উনি। ব্যাপারটা আসলে খুবই ভালো, এখানে সবাই ফ্রেন্ডলি। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই যে এখানে অন্য কিছু ঘটতে পারে কিনা এই ব্যাপারটা নিয়ে। অ্যাকচুয়ালি আমি যে শার্টটা খুঁজতেছিলাম, শার্টের দোকানটা আমি হারাই ফেলছি। I see. Well, that is perfect. I take for you. হ্যালো, এখানে সাথে শার্ট আছে কিছু, ডিজাইনগুলো খারাপ না, ভালোই, 120 করে কটন শার্ট। Excuse me. How much? 180. Yeah. And this 120. Why price different? 180 and 20. This is LL. Okay, that's because of size, right? Okay. সাদা কিন্তু কিউট আছে। তো আমি যেটা টি শার্ট নিচ্ছি, যেটার প্রাইস 300 নিচ্ছে তারা, 300 বাদ
মানে 150 করে পড়ছে। দুইটা টি শার্ট নিলাম, টি শার্টের প্রাইস পড়ছে 150 করে, দুইটা 300 টাকা। আমাকে তারা 700 টাকা ব্যাক করবে। Any floral shirt? Shirt. Let me explain. Shirt? Yeah. Like this? Only t-shirt. This type. Yes. This type. This type. তাদেরকে জিজ্ঞেস করলাম শার্ট আসছে কিনা, but straight then left. Okay. Okay. This way. This way. This way. Thank you. তো তারা আমাকে বলতেছে যে শার্টের জন্য এদিকে যাওয়ার জন্য, এদিকে বেবি শার্ট পাওয়া যেতে পারে, স্ট্রেট যে দেন লেফট সাইডে যাওয়ার জন্য। আমি ওই সাইডের দোকানটাতে দেখি যে ওখানে কোনো টি শার্ট পাই কিনা। এটা ছেলেদের নাকি মেয়েদের আমি নিজেই কনফিউশন। এটা মেবি লেডিস, জেন্টস, জেন্টস অনলি ফর লেডিস, Again? অনলি ফর লেডিস আর জেন্টস আর বোথ? This one both. বোথ। Yeah. ওকে ওকে ওকে। এখানে টি শার্ট আছে, অনেক কালেকশন, জেন্টস এবং লেডিস দুজনের জন্যই। This one have all kinds. অল সাইজ রাইট? Yeah. This one plain. Yeah, this one plain. Okay. Plain shirt have body here. This one plain. This all plain shirt, right? Yeah, this Okay. all plain and this one pin shirt. এগুলো সবই দেখা যাচ্ছে থাইল্যান্ড, ব্যাংকক, থাইল্যান্ড। Any other design? Any other design? Have only this one. Only this? Yeah. Okay, let me check. Thank you. এখানে অল্প কিছু কালেকশন যা ছিল সব হচ্ছে গিয়ে ছেলে মেয়েদের ছিল, বাট ডিজাইন শুধুমাত্র থাইল্যান্ডের বেসিক কিছু ডিজাইন ছিল, এই জন্য আমার খুব বেশি ভালো লাগে না। এখানে অনেক টি শার্ট আছে, আমি একটু দেখি। এখানে 290 করে। অলরেডি আমি অনেকগুলো কেনাকাটা করে ফেলছি, বাংলাদেশি টাকায় বলা যায় 6000 টাকার মতো কেনাকাটা হয়ে গেছে আমার এখানে। একটা মজার জিনিস এখানে বুঝতে পারলাম, সেটা হচ্ছে এখান থেকে অন্য কোথাতে যদি আমি আজকে যাই তাহলে আমি আপনাদের কাছে আরও একটা জিনিস শেয়ার করতে পারবো বলে মনে করছি। কারণ এখানে নতুন একটা এক্সপিরিয়েন্স আমি আজকে বলতে যাচ্ছি, সেটা হচ্ছে এটাই যে অ্যাকচুয়ালি সবাই জানে যে চাঁদপুর মার্কেটটা হচ্ছে পাইকারি দামের জন্য বিখ্যাত এবং অনেক কিছুই কম প্রাইসে পাওয়া যায়। বাট আমি যেটা দেখলাম এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা সম্পূর্ণ ডিফারেন্ট। কারণ আমার কাছে মনে হয়েছে যে এই জায়গার প্রাইসগুলো অ্যাকচুয়ালি একটা সময় তো ছিল কম, বাট এখন আর প্রাইসগুলো আগের মতো নেই। প্রাইসগুলো আমার কাছে মনে হচ্ছে অনেকটা বেশি। তো যাই হোক, আমি আরেকটা শপিং কমপ্লেক্স আছে, যদি সেটাতে আমি আজকে যেতে পারি তাহলে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আর নয়তো হচ্ছে নেক্সট ডে যেদিন আমি যাবো সেদিন আপনাদের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো। তো যাই হোক, আমি এখন সামনের দিকে আগাবো এবং দেখি যে সেখানে আমি নেওয়ার মতো যেমন কিছু পাই কিনা। কারণ এখান থেকে নেওয়ার মতো অ্যাকচুয়ালি যাই কিছু পাই না কেন, সব কিছু প্রাইসগুলো আমার একটু বেশি মনে হচ্ছে।
মোটামুটি দেখতেই পাচ্ছেন রাত যত বেশি হচ্ছে এখানে মানুষজনের সমাগম আরও বাড়ছে। আর আমি এখান থেকে এগুলো কেনাকাটা করছি। তো আমি এখান থেকে যে প্রোডাক্টগুলো কেনাকাটা করেছিলাম সেগুলোর প্রাইস আমাদের একটু বেশি মনে হয়েছে, তারপর প্রয়োজনীয় সাপেক্ষে কিছু কেনাকাটা কিন্তু করে নিয়েছি আমি। তো আপনারা চেষ্টা করবেন এখান থেকে যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে কেনাকাটা না করার জন্য, কারণ অ্যাকচুয়ালি অ্যাভারেজ করে আমি যেটা দেখলাম সেটাতে আমার এটাই মনে হয়েছে যে আপনারা কোয়ান্টিটি যদি অনেক বেশি নেন সেক্ষেত্রে হয়তো আপনাদের প্রাইসটা কিছুটা কম করতে পারেন, আদারওয়াইজ না। আর এই জন্য আমি মনে করছি যে আপনারা আমাদের দেশ মানে বাংলাদেশ থেকে কেনাকাটা করবেন, কারণ কেনাকাটা বাংলাদেশ থেকে করলে যে কোনো জামা বা প্যান্টের বর্তমানে যে প্রাইসগুলো আমি জানি সেই প্রাইসের তুলনায় এখানে প্রাইসটা আমার কাছে এক্সেস মনে হয়েছে। তো যাই হোক, আশা করছি এই ইনফরমেশনটুকু আপনাদের কাজে আসতে পারে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি। আর আমি এর মাঝে কিছু মজা দেখবো। অ্যাকচুয়ালি আমার সাথে 2টা মোজাই ছিল, এই জন্য আমি এখান থেকে হয়তো বা 2-3টা মোজা ছিল, কারণ এখানে মোজার প্রাইস হচ্ছে 20 টাকা, বাট 20 হাত সমান হচ্ছে কি আপনার বাংলাদেশি টাকায় আসবে অলমোস্ট 60 টাকার প্লাস আসবে। আপনারা যদি কোনো ধরনের ইনফরমেশন জানতে চান সেক্ষেত্রে এখানে ইনফরমেশন ডেস্ক আছে, এখান থেকে আপনারা ইনফরমেশন নিতে পারবেন। অনেকেই কেনাকাটা করেছে এবং কেনাকাটা শেষ করে বাসায় চলে যাচ্ছে। এখানে অনেকগুলো প্যান্ট আছে দেখতেই পাচ্ছেন, এগুলোর প্রাইস হচ্ছে 100 বাট করে। $38, right? $38. এখানে অনেকগুলো ফ্লোরাল শার্ট দেখা যাচ্ছে, আমি একটু ট্রাই করি এখানে। You left me lonely in Louisiana with thunder in my head. A couple torn up cigarettes on a table with a broken edge. I loved you then and I love you now, forever you're my kin. But every time we fight I feel like a bird in a jet engine. Give it to me baby now, I'm all alone, talking to myself in the best western. Oh girl, I got some things to say, but I guess I'll wait my turn. You love me good, you love me hard, like a 3rd degree burn. But every time we fight I feel like a bird, like a bird, like a bird, like a bird, like a bird. Don't fail me now, escape this house of sin. Let's work it out, we could chop it up like a bird in a jet engine. Don't fail me now, escape this house of sin. Let's work it out, we could chop it up like a bird in a jet engine. Hello. Oh, same shop. Delicate like ecosystem, like a free throw rhythm. She always seek my wisdom, I always seek her wisdom. Delicate like ecosystems, like a free throw rhythm. She always seek my wisdom, I always seek her wisdom. Don't fail me now, escape this house of sin. Let's work it out, we could chop it up like a bird in a jet engine. Don't fail me now, escape this house of sin. Let's work it out, we could chop it up like a bird in a jet engine.
like a free throw rhythm. She always seek my wisdom. I always seek her wisdom. Delicate like ecosystems, like a free throw rhythm. She always seek my wisdom. I always seek her wisdom. Let's work it out, we can chop it up like a bird in a jet engine. Don't fail me now, escape this house of sin. Let's work it out, we can chop it up like a bird in a jet engine. That also. কয়েকটা শার্ট নিলাম এখান থেকে। শার্টগুলো আমার কাছে খুব ভালো লাগছে। বাংলাদেশি টাকা অলমোস্ট 3 থেকে 4000 টাকা পড়বে। তো এই কালারটা নিয়েছি, দূরে এইটা এটা, আর ওইখানে একটা আছে ওইটা, আর এখানে একটা টি শার্ট আছে। এগুলো হচ্ছে আমি নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এখন এই শার্টগুলোকে ট্রাই করছি এখানে। আমার কাছে এখানে কয়েকটা শার্টের কালেকশন খুব ভালো লাগছে। তো আমার কাছে মনে হয়েছে এই প্রাইস অনুযায়ী এই কালেকশনগুলো আমি করতে পারি, কারণ এইটা আমাদের দেশের থেকে যদি আমি এখানে অ্যাভারেজ করতে চাই তাহলে ফ্যাব্রিক কোয়ালিটি এবং হচ্ছে গিয়ে ডিজাইনটা দুটোই আমার কাছে খুব বেশি ভালো লাগছে। তো যাই হোক, আমি এখান থেকে টোটাল 4টা ড্রেস নিচ্ছি। অলমোস্ট বাংলাদেশ টাকা 5 থেকে 6000 টাকা পড়বে। আমি এই ড্রেসগুলোকে ট্রায়াল করে দেন আপনাদেরকে আবার দেখাবো। আপাতত বাই। তো মোটামুটি আমার কেনাকাটা শেষ, অনেকক্ষণ ঘোরাঘুরি করা লাগছে। দেন কয়েকটা শার্ট নিয়েছি, আর কয়েকটা বলতে একটা প্যান্ট নিয়েছিলাম। অলমোস্ট আমার বাংলাদেশি টাকায় 10,000 টাকার মতো লাগছে এখানে আজকে কেনাকাটা করার জন্য। আপাতত তেমন কোনো কাজ নাই। ফ্যামিলি মেম্বারের জন্য যদি আমার কিছু পাই তাহলে হচ্ছে আমি নিয়ে নিব। আর আপাতত দেখানোর মতো তেমন কিছু নেই। তো আমি যেহেতু এই সাইডে একবার ফার্স্টেই গেছি, তো ওই জন্য নতুন করে আপনাদেরকে এখানে নতুন করে দেখাচ্ছি না। এখানে বিভিন্ন কালারের মোজা আছে। 8 পিস যদি নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে 100 টাকা, 100 ভাত, তার মানে হচ্ছে বাংলাদেশি টাকায় অলমোস্ট 300 প্লাস। Get a little closer every step I take. My time, my money, my ease. Take it all from me till it ain't nothing left. Okay, I got a brand new feeling. Take me up, need a brand new ceiling. Said you can't do, but man, you did it. Tryna live without you, like now you tripping. I love just how you come put it down. Come make heaven open up. I was lost, but now I'm found. Right here deep inside your love. Know you move on your own time. Just don't make me wait too much. Cause on the ground I get tired. Come reach out to me, take me higher. Yeah. আমাদের কাজ আজকের মতো শেষ। আমরা বাসায় যাচ্ছি এখন। অলমোস্ট 10টা 20 বাজে। আসছিলাম 6টা বাজে বিকাল, আর এখন 10টা বাজে। 4 ঘন্টা এখানে ছিলাম। তো ট্যাক্সি পাচ্ছিলাম না, অনেকক্ষণ ওয়েট করছিলাম। তো সেই জন্য আমি বাইকে করে যাচ্ছি এখন। আর মোটামুটি আমাদের 20 মিনিটের মতো টাইম লাগতে পারে। রাস্তা ফাঁকা আছে, এই জন্য আসার টাইমে আমার অলমোস্ট 1 ঘন্টার মতো সময় লাগছিল। যাই হোক, বাইকে করে যাচ্ছি, অনেক বাতাস, আর আশপাশটা অনেক নিরিবিলি হয়ে গেছে এখন, কারণ অলরেডি সব কিছু বন্ধ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।
আমরা অলমোস্ট বাসার কাছে চলে আসছি। Right side. Yeah. তো আমরা চলে আসছি বাসায়। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের কাজ শেষ করে এখন আমরা বাসায় চলে আসছি। ভাড়া ছিল হচ্ছে 80 টাকা। আমি যাবো এখন একটু ফ্রেশ হবো।